and welcome my dear student, welcome back to my channel. My name is Raju Mukherjee and তোমরা দেখছো গেন নলেজ। তোমাদেরকে বলেছিলাম ডু অর ডাই ব্যাচ নিয়ে আসবো, আমরা নিয়ে চলে এসেছি। ডু অর ডাই ব্যাচের একটা আর্টিকেল ক্লাস কিন্তু এর আগে আমরা দিয়ে ফেলেছি, আবার আরেকটা নতুন ক্লাস ওর পরে পার্ট 2 আমরা নিয়ে এসেছি। ক্লাসটার নাম কি? প্রিপোজিশন। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। তো চলো প্রিপোজিশন আজকে আমরা চটপট প্রিপোজিশনে কি আছে কি না আছে, কতদূর পর্যন্ত প্রিপোজিশন আমরা যেতে পারি, কতদিন লাগতে পারে, সমস্ত কিছু আজকে জাস্ট একটা প্রিপোজিশনের ইন্ট্রো টাইপের আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো প্রিপোজিশনে কি আছে, ফার্স্ট চ্যাপ্টার আমরা প্রিপোজিশনে পড়বো ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট। স্যার কবে ক্লাসটা হবে? অবশ্যই হবে, চ্যানেলের সাথে থেকে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো, একটা ক্লাস হলেই তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? কয়েকটা দিন জাস্ট আমাদেরকে সময় দিয়ে দাও। তারপরে তুমি পাচ্ছ জেনারেল প্রিপোজিশন, নেক্সট পাচ্ছ ওভার, আন্ডার, অ্যাবাভ, বিলো। এই সমস্ত প্রিপোজিশনগুলো কোথায় কীভাবে কখন হয় না সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করবো। এরপরে তুমি পাচ্ছ ইন ভার্সেস অন, কোথায় ইন হয় কোথায় অন হয়। নেক্সট পাচ্ছ বিটুইন আর অ্যামাং, ঠিক আছে? এগুলো আমরা বললাম। এরপরে তুমি পাচ্ছ বিসাইড ভার্সেস বিসাইডস, কোথায় বিসাইড হয় কোথায় বিসাইডস হয়। এরপরে পাচ্ছ তুমি অ্যালং অ্যান্ড অর অ্যালং উইথ, ঠিক আছে? কোথায় অ্যালং হচ্ছে কোথাও তোমার অ্যালং উইথ হবে। তারপরে তুমি পাচ্ছ ইউজ অফ ফর, ঠিক আছে? এই ফর প্রিপোজিশনটা কিন্তু স্টুডেন্ট লাইফে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো। ফর প্রিপোজিশন স্টুডেন্ট লাইফে খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়তে হবে, তার জন্য এটাকে আমি পার্টিকুলার আলাদাভাবে দেখেছি। এরপরে পাচ্ছ টু অর টুয়ার্ডস, ঠিক আছে? এটাও তোমাদের স্টুডেন্ট লাইফে খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো যেগুলো আমি এই সাইডে রাইট দিচ্ছি সেগুলো খাতায় ভালো করে মার্ক করে রাখো। এই ক্লাসগুলো তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে। স্টুডেন্ট লাইফ প্রিপোজিশনে বিশাল গুরুত্বপূর্ণ। তোমাদের অনেক ডাউট থাকে যে স্যার প্রিপোজিশন কী করে করবো, প্রিপোজিশন এত বই আছে, এত চ্যাপ্টার আছে, আমাদের বড় বড় স্যাররা কী করে দিল, প্রিপোজিশনের নিয়ম লিখিয়ে দিল, মুখস্থ করতে হয়, বহুত টেনশন থাকে তোমাদের মধ্যে। তো এই টেনশন থেকে কীভাবে দূরীকরণ করা যায়, শর্ট ইজি নিয়মে আমি আর্টিকেল করেছি। আর্টিকেল চ্যাপ্টারটা দেখতে চাইলে এই চ্যানেলে চলে যাও, এই লিঙ্কে পাবে না, আমাদের গেন নলেজ C2 তুমি গিয়ে পেয়ে যাবে, সেখানে আর্টিকেল ক্লাস আছে, ঠিক আছে? এরপরে প্রিপোজিশনের মধ্যে আমরা আসছি ইন অর ইনটু কীভাবে করা যায় আমরা আসবো। নেক্সট আসবো এন্টার ইনটু অর ইন, এটা কিন্তু পুরোটা একটা, ভালো করে দেখো। এটা পার্টিকুলার কম্পিটিটিভ ফিল্ডে বেশি থাকে, এন্টার ইনটু অর ইন, ঠিক আছে? এটা তুমি দেখলে চলবে, না দেখলেও চলবে, স্টুডেন্ট ক্লাস 12 অবধি, ঠিক আছে? প্রিপোজিশন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপরে দেখো থ্রো বা থ্রিউ, ঠিক আছে? ইন অর ইনটু থ্রো বা থ্রিউ কীভাবে কখন আসে দেখে নাও। এরপরে আমি তোমাদেরকে এগুলো ডিটেলস বলবো। নেক্সট পাচ্ছি অন ভার্সেস আপন, কোথায় অন হয় কোথায় আপন হয়, অথবা কোথাও কিন্তু অন টু হয়। তোমরা জানো, তোমরা না জানো নয়, আজকে আমি ডিটেলস এগুলো একটাও বলবো না, পরের ক্লাসে আমরা এগুলো ডিটেলসে আসবো। আজকে জাস্ট প্যারাফ্রেজ, পরের ক্লাসে কি আসতে চলেছে সেই জিনিসটা আজকে তোমাদেরকে পরিচয় দিলাম। অন ভার্সেস আপন ভার্সেস অন টু। অন বলতে কি, দেখো এটা কি মার্কার, এটা কি ডাস্টার, আমি এর ওপরে রাখলাম, পজিশনটা বোঝা যাচ্ছে? আমি একদম প্লেন ছবি এঁকে এইভাবে প্রত্যেকটা প্রিপোজিশন বোঝাবো। দিস ইজ এ মার্কার, দিস ইজ এ ডাস্টার অ্যান্ড দিস ইজ এ কি অন। তাহলে যখন কোনো পজিশন প্রি পজিশন মানেটা কি একটু বোঝার চেষ্টা করো। প্রি মানে কি আগে, পজিশন মানে কি কোনো কিছুর একটা অবস্থান। তাহলে কোনো অবস্থানের পূর্বে যখন কোনো ওয়ার্ড আমরা বসাই তখন তাকে বলা হয় প্রিপোজিশন। বুঝতে পারছো? যদি সমস্যা হয়ে থাকে কমেন্টে বলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমার সমস্যার সমাধান করা হবে অ্যাবাউট ইংলিশ ক্লাস প্রিপোজিশন। তো এটা হচ্ছে মার্কার, এটা ডাস্টার আমি উপরে রাখলাম। তাহলে কি হয়, যখন টাচেবল অবস্থায় উপরে থাকে কোনো কিছু তখন তাকে বলা হয় প্রিপোজিশনের কি পোর্শন, অন। এরপর তুমি স্যার এখানে নেই, এই পজিশন আছে, এটাও তো উপরে। আচ্ছা আমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, তোমার মাথার উপরে যে ফ্যান আছে সেটাও বাবা উপরে, উপরে যে সিলিংটা আছে রুফ ছাদ সেটাও উপরে স্যার, তাহলে কী হবে, কনফিউশন। জাস্ট ওয়েট, আমরা আসছি, প্রত্যেকটা প্রিপোজিশন ক্লিয়ার করবো। নেক্সট তুমি পাচ্ছ প্রিপোজিশন অফ টাইম ফাংশনে আমরা ইন অন অ্যাড, ভ্যারি ইম্পর্টেন্ট ইন স্টুডেন্ট লাইফ, ভালো করে দেখে নাও। পার্টিকুলার ক্লাস 12 অবধি এটা তোমাকে করতেই হবে। তোমার প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা লাইনে থাকে উইদাউট ভার্ব ক্যানট এক্সপ্লেন উই আর এনি সেন্টেন্স। কথাটা অনেকবার অফলাইন ব্যাচে বলেছি, অনলাইনও তোমরা শুনে নাও, ঠিক আছে? অফলাইন যারা আছে তারাও শুনছে। উইদাউট ভার্ব ক্যানট এক্সপ্লেন এনি সেন্টেন্স, আমি দাবির সাথে বলতে পারি ভার্ব ছাড়া তুমি কোনো সেন্টেন্স তৈরি করতে পারো না। সিঙ্গেল পার্টস অফ স্পিচ ভার্ব দিয়ে তুমি যেভাবে সেন্টেন্স তৈরি করতে পারো একই রকম কিন্তু প্রিপোজিশনের একটা বিশাল গুরুত্ব আছে তোমার সেন্টেন্সে। যদি তুমি প্রিপোজিশন না পারো তাহলে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না। প্রিপোজিশন কনজাংশন এরা তোমাকে কী করে, এটা তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তুমি একটা ছোটো সেন্টেন্স লিখলে দিয়ে দাঁড়িয়ে গেলে, স্যার এর পরের সেন্টেন্সটা আমি বাংলায় বলছি কিন্তু ইংরেজিতে বলতে পারছি না, কী করা যায়, তোমাকে প্রিপোজিশন জানতে হবে বাবা। প্রিপোজিশন যদি তুমি জানো, প্রিপোজিশন যদি তুমি কোথায় কীভাবে কখন ইউজ হয়, তাহলেই তুমি কিন্তু পরের সেন্টেন্সটা আবার তৈরি করতে পারবে, নয়তো কিন্তু পারবে না, ঠিক আছে? তো একদম টেনশন নিও না, আমি আছি তোমাদের সাথে, আমাদের চ্যানেলের মধ্যে তুমি থেকে যাও, তোমার সমস্ত ইংলিশ অ্যাবাউট যা ডাউট আছে আমি করাবো, ঠিক আছে? প্রিপোজিশন অফ প্লেস থাকলে কী হয়, ইন অন অ্যাড, স্যার এখানেও ইন অন অ্যাড হচ্ছে, এখানেও ইন অন অ্যাড হচ্ছে, তাহলে ব্যাপারটা কী হলো, কিচ্ছু ব্যাপারটা নয়, কিছু জিনিস আমাদের তফাৎ আছে, আমরা তফাতের কথা ডিটেলস বাই পাঁচ চ্যাপ্টার একটা করে আমরা বোঝানো হবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। ওভার, অ্যাবাভ, আন্ডার, বিলো, ঠিক আছে? এগুলো সব আলাদা আলাদা, এদেরকেও বোঝানো হবে কীভাবে। হাইট অর লেভেল, হাইট বলতে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, নিচ থেকে কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে, এটা হচ্ছে হাইট। লেভেল বলতে একটা জিনিসকে গ্রো আপ করছে, ধরো আমি এখান থেকে এতটা অবধি এলাম, তারপরে এখানে কিছুদিন স্তব্ধ,
আবার কিছুটা এলাম, এটা লেভেল 2, এটা লেভেল 3, লেভেল অনুযায়ী হাইট গ্রো আপ মানে সারাক্ষণ ধরো এখান থেকে ছিলাম এখানে উঠে গেলাম ডাইরেক্টলি, এই পুরোটাও তো লেভেল হাই আপ করছে। তো যাই হোক আমি ডিটেলসে আসবো পরের দিন তোমাদের সাথে। এরপরে দেখো আমরা এটা যেটা বললাম অ্যাব্রিভিয়েশন পার্টটা আমি ক্লিয়ার করলাম, সূচিপত্র টাইপের। তোমাদের যেমন বইয়ের ফার্স্ট পাতাতে একটা সূচিপত্র থাকে, সেই সূচিপত্র টাইপের তোমাদেরকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? একবার দেখে নিও, একটা স্ক্রিনশট নিয়ে নিও। এইভাবে আমরা কিন্তু পরপর প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করাবো। এরপরে আজকে তোমরা বলবে স্যার তাহলে প্রিপোজিশন কোথায় গেলো? দেখো প্রিপোজিশনে কিছু অংশ বলে দিই, ভিডিওটা একটু লং হলে একটু শুনে নিও। যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে, কি বললাম আমার সাথে বলার চেষ্টা করতে হবে, মুখে মুখে মনে মনে বলতে হবে, ঠিক আছে? কারণ এটা অনলাইন ক্লাস, তুমি ওখানে বসে কি করছো, হয়তো আমার ক্লাসটা চলছে, সাইডে গান শুনছো না, সাইডে বাবা বা মা বা বন্ধু বা দিদি কে কী বললো সেটা শুনছো, তাহলে বাবা অনলাইন ক্লাস তোমার হবে না। অনলাইন ক্লাস করতে গেলে ফুল কনসেন্ট্রেট রাখতে হবে, কানে হেডফোন নিয়ে তুমি গান শুনছো না অনলাইন ক্লাস করছো বাড়ির লোক জানতে পারবে না। তুমি নিজেকে ফাঁকি যদি দিতে যাও তাহলে তুমি নিজেই ফাঁকে পড়বে। কথাটা বুঝতে পারছো? নিজে যেভাবে নিজের জীবনটাকে সাজাতে চাইছো সেইভাবে সাজানো যাবে, ঠিক আছে? টাইম ইজ ভেরি পাওয়ারফুল, ভালো করে শুনে রাখো। এতদিন তুমি আমার কাছ থেকে শুনেছো পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোয়ার্ড, আজকে শুনে নাও টাইম ইজ ভেরি পাওয়ারফুল, ঠিক আছে? টাইমটাকে তুমি ওই পেনের জায়গায় বসিয়ে দিতে পারো, টাইম ইজ ভেরি পাওয়ারফুল। টাইমকে তুমি যদি কাজে লাগাও তাহলে জীবনে হয়তো অনেক কিছু করতে পারবে। যেটা বলছিলাম, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে, কোথায় বসে বললাম ভালো করে এই জায়গাটা মার্ক করে রাখো। নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। কি বলছি? যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকেই প্রিপোজিশন বলে। স্যার কোথায় পড়বে স্যার? এটা মুখস্থ করতে হবে কি না? লাগবে না, তার জন্য আমি এখানে লিখাইনি। এরপর তোমাদের মনে ডাউট থাকতে পারে স্যার তাহলে ডেফিনেশন কাকে বলে, সরি প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের ডেফিনেশন কি? তার জন্য এটা এখানে দিলাম। যদি পারো মুখস্থ বা পড়ে এটা ক্লিয়ার করে নিতে পারো, না পারলে আমার মতো করে সোজা ট্রিক একটা ভাবতে পারো। দেখো সেন্টেন্সে আমরা দুটো জিনিস পাই, ঠিক আছে? এটা মুচ্ছি না, জাস্ট এখানে ছোট্ট কথা একটু দেখার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা সাবজেক্ট পাই আর আমরা শেষে অবজেক্ট পাই, ঠিক আছে? এরপরে এই যে বাবা সাবজেক্ট লিখলাম, এই সাবজেক্টের আগে এই জায়গাটাতে আর অবজেক্টের আগে এই জায়গাটাতে আমরা দুটো ঘটনা লিখে থাকি, দুটো ওয়ার্ড লিখে থাকি। তো সাবজেক্টের আগে যে ওয়ার্ডটা আমরা জেনারেলি লিখি সেটা হচ্ছে আর্টিকেল, আর অবজেক্টের আগে যে ঘটনাটা লিখি, যে ওয়ার্ডটা লিখি সেটা হচ্ছে প্রিপোজিশন। কি বললাম? প্রিপোজিশন, ঠিক আছে? তোমাদের সর্বফার্স্ট কনফিউজ, তোমরা বলো না স্যার আর্টিকেল আর প্রিপোজিশন স্যার পরীক্ষাতে পড়ে গেছিলো স্যার, 3 নাম্বার ছিল, ছাড়ি দিয়ে চলে এলাম, ঠিক আছে? তো এই ছেড়ে দিয়ে চলে এলাম বা ছাড়ি দিয়ে চলে এলাম যেটাকে বলে থাকো, এটা তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, ঠিক আছে? হাসির কিছু নেই, ব্যাপারটা বোঝো, আমি তোমাদের ভাষাতেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ছেড়ে দিয়ে আসতে তোমাদেরকে হবে না। তোমাকে কি করতে হবে? সর্বফার্স্ট তোমার কাজ হচ্ছে, তোমার যে ড্যাশটা দেওয়া আছে না, স্কুলের টিচার বা যিনি কোশ্চেন সেট করছে তিনি খুব চালাক, কিন্তু ওপরে লেখা থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, দুটো কনসেপ্ট একসাথে। এরপরে তুমি তো কনফিউজ যে আর্টিকেল বসাবো না প্রিপোজিশন বসাবো, তুমি সেটা খোঁজারই চেষ্টা করো না। যতদিন তুমি তোমার সমস্যাটা কোন দিক থেকে আসছে না জানার চেষ্টা করবে, ততদিন কিন্তু সেটা সলিউশন ডাজ নট পসিবল। তাহলে তোমাকে সর্বফার্স্ট দেখতে হবে যে এখানে আর্টিকেল বসবে না প্রিপোজিশন বসবে। বুঝতে পারলাম? ফার্স্ট ড্যাশটাতে তোমাকে প্রথম যে তোমাকে ব্ল্যাঙ্কটা দিয়েছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে যে আর্টিকেল বসাবো না প্রিপোজিশন বসাবো, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন আর্টিকেল বসবে বা কোন প্রিপোজিশন বসবে। এরপরে তুমি কী করে জানবে? যদি সাবজেক্ট থাকে তার আগে যদি ড্যাশ দেওয়া থাকে তাহলে তুমি কি বসাবে? আর্টিকেল বসাবে। যদি অবজেক্ট হয় সেন্টেন্সটা, অবজেক্টটাকে কি বসে? প্রিপোজিশন বসে। কার প্রিপোজিশন? অবজেক্টের প্রিপোজিশন। কার আর্টিকেল? সাবজেক্টের আর্টিকেল। তোমার পাশে তোমার ভাই আছে, ভাইটা কার? তোমার ভাই। ঠিক সেরকম সাবজেক্টের পাশে যে আর্টিকেলটা থাকে সাবজেক্টের আর্টিকেল। আমি ডিটেলসে আনবো ক্লাস, এগুলো ডিটেলসে আসবো। এটা জাস্ট আজকে একটা অ্যাব্রিভিয়েশন টাইপের দিলাম, এতটা পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট এই পার্টটুকু অল্প বুঝে নাও, 30 সেকেন্ডের মতো সময় দাও। ওয়ার্ড প্লাস প্রিপো প্লাস ওয়ার্ড। বলবে স্যার এটা প্রেপোটা আবার স্যার কি ওটা কোথায় পেলেন? প্রেপো নয় বাবা, এটা প্রিপোজিশন। প্রিপোজিশনকে শর্ট টার্মে তুমি প্রেপো বলতে পারো, ঠিক আছে? বোর্ডে লেখার জায়গাটাও আমাদের কম আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। খাতায়, হ্যাঁ খাতাতেও লিখতে পারো, খাতাতেও তুমি প্রেপো লিখে রাখতে পারো, সমস্যার কিচ্ছু নেই। প্রেপো দিয়ে একটা ডট দিয়ে দেবে, ঠিক আছে? সাবজেক্টকে যেমন SUB লেখো সেভাবে। তো ওয়ার্ডে তুমি কী কী পাবে, কোন কোন পার্টস অফ স্পিচ হবে ওয়ার্ডে তুমি ভার্ব পাবে, অ্যাডজেক্টিভ পাবে, নাউন পাবে, প্রোনাউন পাবে। আচ্ছা একটা কোশ্চেন তোমাদেরকে, এটা কি বলে? এটার অরিজিনাল উচ্চারণটা কি? অ্যাডজেক্টিভ না অন্য কিছু? এটার অরিজিনাল প্রোনাউন্সিয়েশনটা কি? যদি কেউ বলতে পারো, কারোর মধ্যে বলার যদি এফিসিয়েন্সি থাকে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। এটার অরিজিনাল উচ্চারণটা কি? ও কমেন্টটা তুমি করবে কী করে? প্রোনাউন্সিয়েশন তো ওখানে তো কমেন্ট করে জানাচ্ছে, আমি বলে দিচ্ছি। এটার অরিজিনাল উচ্চারণটা হচ্ছে নট অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বললাম? অ্যাডজেক্টিভ। স্যার তাহলে ডিটা উড়ে গেল? ডিটা উড়ে যায় না। তোমার চক স্পেলিংটা কী হয়?
এলটা কোথায় উড়ে যায়, এলটা উড়ে কি ওখানেই থাকে, ঠিক সেরকম এটাও হবে নট অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বুঝাতে পারছি? ঠিক আছে, নেক্সট চলে আসে নাউন, নেক্সট প্রোনাউন। তো এগুলো হচ্ছে তোমার ওয়ার্ড, ওয়ার্ডের সাথে তুমি কিছু প্রেপো দিবে, আই মিন প্রিপোজিশন কী থাকবে, ইন, নেক্সট কিছু ওয়ার্ড পাবো নাউন বা প্রোনাউন। তার মানে এটা নিয়ে আমরা কী তৈরি করবো, এটা নিয়ে সেন্টেন্স তৈরি করবো, কীভাবে ইমপ্রুভমেন্ট হয় সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে আসছি। আজকে এতটাই পর্যন্ত থাক, যদি তোমার কোনো কিছুতে কিছু কনফিউশন থাকে পরের দিন আমরা নতুন ক্লাসে আসছি। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। আর পরের চ্যাপ্টারগুলো পাওয়ার জন্য ভিডিওর সাথে তুমি থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, পরের ভিডিও তোমার জন্য আসবে।